আর কিছুক্ষণ পরেই আমাদের এই বছরের শেষ নিবেদন, অন্তিম নিবেদন সানডে সাসপেন্সে, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, আগাথা ক্রিস্টির লেখা বিশ্ববিখ্যাত রহস্য উপন্যাস। বিষয়টা কি একটু ছোট করে বলে দিই আপনাদের। অনেকেই জানেন, অনেকেই দুটো সিনেমাই দেখেছেন, ডেভিড সাশে, কেনেথ ব্রানার। অনেকেই হয়তো জানেন না, একটু ছোট্ট করে বলি। আহ, একটি ট্রেন, ওরিয়েন্ট এক্সপ্রেস, ইউরোপের সবচেয়ে বিলাসবহুল ট্রেন। সেই ট্রেনে একটি হত্যা হয়, একজন মানুষ নিহত হন ছুরিকাঘাতে। এবারে আরকুল পোয়ারো, মানে সারা বিশ্বে জনপ্রিয়তার পরে, মানে জনপ্রিয়তার নিরিখে শার্লক হোমসের পরেই যার স্থান, তিনি ঘটনাচক্রে ওই ট্রেনে যাত্রা করছিলেন এবং তার ট্রেন কোম্পানির ডিরেক্টর তার বন্ধু। তো তিনি পোয়ারোকে অনুরোধ করেন এই কেসটা নিতে। ট্রেনটি একটি তুষার ঝড়ে আটকে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, কাজে ট্রেন থেকে কেউ নামতেও পারবেন না, কেউ উঠতেও পারবেন না। তো সম্ভবত হত্যাকারী ট্রেনের মধ্যেই লুকিয়ে আছেন। এবার তদন্তে নামেন দ্য স্লেয়ার অফ মিস্ট্রিজ আরকুল পোয়ারো। প্রচুর মানুষজন আছেন ট্রেনে, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ইমোশনের মানুষ, চারিত্রিকভাবে খুব আলাদা আলাদা কয়েকজন মানুষ। এবং ওরিয়েন্ট এক্সপ্রেস এমন বিলাসবহুল ট্রেন, খুব সম্ভ্রান্ত মানুষজন ছাড়া সেখানে কেউ যাত্রা করতে পারেন না। সবার সঙ্গেই পোয়ারোকে একটু জল মেপে, একটু বিষয়টা বুঝে নিয়ে, একটু নিক্তিতে মেপে কথা বলতে হচ্ছে। তো আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল, কারণ সাউন্ডস্কেপে বিশেষ কিছু করার নেই। আপনি যদি ভাবেন একটা ট্রেন কম্পার্টমেন্ট, সেটা তুষার ঝড়ে ট্রেনটা আটকে আছে, ট্রেনটা নড়ছেও না, যে সেই সাপোর্টটা আমরা পাবো সাউন্ডস্কেপে। তো আমরা অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মোটামুটি একটা অ্যাম্বিয়েন্সে জোরে গল্পটাকে বাঁধার চেষ্টা করেছি। আপনারা সবাই শুনবেন। আকুল পরের ভূমিকা অনির্বাণ চক্রবর্তী, আরো দিকপাল সহ অভিনেতারা অভিনয় করেছেন। এ আমার পরম সৌভাগ্যের। আগাথা ক্রিস্টির লেখা মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, 2025 সালের টিম সানডে সাসপেন্সের তরফ থেকে অন্তিম নিবেদন।